মানে আমার শ্বশুরের বেটা দুইটাই। নাম কি? একটা রাতুল একটা রাকিবুল। মানে কিসে আপনার কয়জন ফেল গেছে জানেন কি আপনারা? জানবো কি হয়, সব কোসে 30 জন না 31 জন মানুষ সবই ফেল গেছে। সবাই ফেল গেছে। তুমি যে আমার ছেলে একজন 31 এর মধ্যে একজনও পাস না ভাই, ওই পাশের রেজাল্টও নাই। বলেছি কি বলেছে যে মামা আপনার স্কুলে ফেল করার জন্য যেতে পারে। কোথায় মামা তুমি বুঝবে না? আমি বুঝবে না মানে 31 জনের মধ্যে 20 জন ফেল যাবি, 11 জন পাস করবি না, 25 জন ফেল করবি, 5 জন 6 জন পাস করবি। রাতুল, তুই কোন স্কুলে থেকে পরীক্ষা দিছ? মাদগাম হাই স্কুল। কোন শাখা থেকে? কোন শাখা থেকে? কারিগরি বিভাগ থেকে। তোমাদের প্রধান শিক্ষকের নাম কি? তোমাদের হচ্ছে যে সভাপতির নাম কি? দুজন সভাপতি হয় না একজন সভাপতি হয়? যাক, তোমরা পরীক্ষা দি এবার তোমরা এসেছে পরীক্ষা দিছো কতজন কারিগরি শাখা থেকে? 31 জন দিছো। এই 31 জন রেজাল্ট আমরা জানতে পারছি যে কেউ পাশ করে নাই। এই কারণটা কি, সত্য না মিথ্যা? আর তোমরা যখন ওই যে প্র্যাকটিক্যাল খাতা জমা দিছো সে সময় যে 750 টাকা করে নিছিল, ওই টাকাটা কোন স্যারের হাতে দিয়েছিলে? আমার স্কুলে সায়েন্স স্যারের হাতে। সায়েন্স স্যারের হাতে দিয়েছিলে? কি জন্য দিয়েছিলে? কেন দিয়েছিলে ওই টাকাটা? ওটা সই করার জন্য। সই করার জন্য? মানে কি সই করার জন্য? প্র্যাকটিক্যাল খাতা সই করতে টাকা লাগে। এরা কি সায়েন্স স্যার, মানে এরা কি হেড স্যারে তোমরা জিগাওনি টাকা কেন নেওয়া হচ্ছে? হেড স্যারই সায়েন্স স্যার দায়িত্ব করেছে টাকা তোলা। মানে হেড স্যার বলেছে যে সায়েন্স স্যারের হাতে তোমরা 750 টাকা করে দেবে স্বাক্ষর করার জন্য। কোনো ফি বাবদ তো দাও নাই নাকি? কোনো ফি বাবদ তো দাও নাই? না না, এটা সই আর স্কুলে বেতন ভাতা নাকি তোমরা কেউ দাও না? এটা এটা স্কুলের আবার কিসের বেতন? সরকারি স্কুলের বেতন কিসের? আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের বড়াইগ্রাম মাঝগাঁও ইউনিয়নের মাঝগাঁও উচ্চ বিদ্যালয়। এখানে আমরা এসেছি প্রধান শিক্ষকের সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা প্রধান শিক্ষকের সাথে দেখা করতে পারি নাই। তো দর্শক, আমাদের এখানে অভিযোগ এসেছিল যে 32 জন ছাত্র যে কারিগরিতে পরীক্ষা দিয়েছিল, তো সেই 32 জনের ভিতরে 31 জন পরীক্ষা দিয়েছে। তো দর্শক, এখানে কিন্তু 31 জন পরীক্ষার্থী ফেল করেছে। তো এই বিষয়টি আমরা কিন্তু স্যারদের কাছে জানতে চাইলে তারা আমাদের কিন্তু সঠিক তথ্য দিতে চাচ্ছে না। তারা বলতেছে এই বিষয়টা তারা অবগত শিওর হবে, তারপরে বলবে, নানান ধরনের কথা বলছে। এবং যে বিষয়টি উঠে এসেছে যে তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে কিন্তু 750 টাকা করে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা বলে নিয়েছে। তো আমরা এই বিষয়ে কিন্তু যে হেডমাস্টার রয়েছে তার সাথে কথা বলে তিনি অস্বীকার যাচ্ছে। তো দর্শক, আসলে সত্য মিথ্যা যে আপনি 750 টাকা করে নিয়েছেন, আমি সেটা অভিযোগ পেয়েছি স্যার। অভিযোগ পাতে পারেন, কিন্তু আমার সাথে তাদের জিজ্ঞাসা করেন যে হেডমাস্টারের সাথে তাদের প্র্যাকটিক্যালি দেখা হয়েছে কিনা, মানে তো হয়ে যায় না, আপনার সাথে দেখা হওয়ার দরকার নাই, কিন্তু অভিযোগ তো আপনার নামে আসতেছে। আপনার কাছে না হোক, অন্যজন হোক, আপনার মাধ্যম দিয়ে নিয়েছে জিজ্ঞাসা করেন যে প্র্যাকটিক্যালের মধ্যে আমাকে না কেন? না, আমরা এখন পর্যন্ত তথ্য পাই নাই যে কেন আমরা তথ্য পেয়েছি, আপনারা পান নাই কেন? তথ্য পাইছে এখন ফেল। গোটা বাংলাদেশে তো তথ্য পেয়েছে, আপনি পান নাই কেন? আমরা তথ্য পাইছি কিন্তু ফেল দেখাচ্ছে, কিন্তু কারণটা কি ওদিকে যোগাযোগ হচ্ছে যে কারণটা কি এটা জানা যায়।